যুগল চরণের সেবা আমি করব, তাহলে তোমার চরণের পাদুকা আমাকে করে নাও। হরে কৃষ্ণ। আমি তোমার শ্রীচরণ সেবা করো, তোমার যুগল চরণ আমি সেবা করব। হে গোবিন্দ, তোমার ওই চরণের পাদুকা করে নাও। যদি ভগবান কৃপা করে তার ওই চরণ যুগলে আমাকে ঠাঁই দেয়, তাহলে আমি তার চরণ সেবার অধিকার পাবো, তার সেবায় লাগবে। আর যদি সে আমাকে তার ওই যুগল চরণে আমাকে ঠাঁই না দেয়, তাহলে কি হব? আমি এই ঘরের এক কোণে পড়ে থাকবো, কিছুদিন পরে ওই কুকুরের ভক্ষদ্রব্য হয়ে যাবো। আমি ওই জুতোটা কুকুরেই খেয়ে লাগবে। রাধে রাধে হরি বল। ভগবানের চরণে যদি না লাগে। আর যদি কেউ পরিপূর্ণ আত্মসমর্পণ করে ভগবানের শ্রী চরণের সেবায় লেগে যেতে, ভগবানের সেবায় লাগাতে পারে এই দেহটাকে, তাহলে তার জন্ম হয় সার্থক। বললো যে তুমি জীবের মনস্কামনা, আমি ভগবানের ওই হাতের বাসি হব। রাধে রাধে হরি বল। ভগবানের হাতের বাসি হব, এবং ভগবান আমাকে কি করবে? তার অধরে তুলে সুরের ঝংকার দিয়ে এই জগৎকে কি করবে? জগৎকে মাতিয়ে তুলবে আমার দ্বারা। সে আমাকে অধরে তুলে তার অধরের অমৃত লাভ করে কি করব? যে জগৎ জীবকে মুগ্ধ করবে আমার সুরের মূর্ছনা দিয়ে। আমি তার বাসি হতে চাই, তার হাতের বাসি হতে চাই। বলল যে বাবা, তুমি যে বাসি হতে চাও, এখন ওই বাঁশিটা তো বাঁশের বাঁশি, ওই বাঁশিটা তো ভিতরে ফাঁপা, বাঁশির ভিতরটা ফাঁপা। তাহলে তুমি যদি ওই ফাঁপা যদি না হয়, তাহলে কি বাঁশি বাজে নাকি? ফাঁপা যদি না হয় তাহলে বাঁশি বাজে না। বলে তুমি যদি ভগবানের ওই হাতের বাঁশি হতে চাও এবং ভগবানের অধরে তুমি ঠাঁই পেয়ে সেই সুরের মূর্ছনায় জগৎকে মাতাতে চাও, তাহলে কি করো? ওই বাঁশির মতো ফাঁপা হয়ে যাও, বাঁশির মতো ফাঁপা হয়ে যাও। বাঁশির মতো ফাঁপা হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? তোমার ভিতরে যে কি আছে, আত্ম অহংকার আছে, আত্ম অভিমান আছে, এইগুলি তুমি তোমার ভিতর থেকে সরিয়ে দাও। তোমার এই ভিতর থেকে যখন তুমি এগুলি সরিয়ে দিবে, তখনই তোমার সুরে তুমি কি করবে? ভগবানের সেই শ্রী করে, ভগবান তোমাকে শ্রী করে ধারণ করে তার অধরে তুলে সুরের মূর্ছনায় জগতে ঝংকার তুলবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরের ওই অহংকার আর অভিমান একে সরাতে তুমি না পারবে, ততক্ষণ তোমার ভিতরেও ফাঁপা হবে না, আর ভগবানের অধরে উঠেও জগৎকে ভগবানের সেবায় লাগবে। অতএব তুমি এই ভগবানের সেবায় লাগতে হলে আগে তোমার ভিতরটাকে এরকম করে দাও যে ভগবান তোমার মাধ্যমে জগতে সবকিছু প্রচার করবে, প্রকাশ। জয় নিতাই, জয় গৌর হরি বল।